এই পৃথিবীতে একজন স্ত্রী তার নিজের যত্ন নেবে, তার নিজের যত্ন নিতে ভুলে গেলে চলবে না। সেই সাথে স্বামীর যত্ন নেবে এবং নিজের সন্তানদের যত্নে রাখতে হবে। এইগুলোই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। সবার আগে এভাবেই নিজের পরিবারকে যত্নে রাখতে হবে, আগলে রাখতে হবে। এই পৃথিবীতে একজন পুরুষেরও সেই একই দায়িত্ব। সে তার নিজের যত্ন নেবে, তার স্ত্রীর যত্ন নেবে আর সন্তানকে যত্নে রাখবে। একজন পুরুষ জানে কিভাবে একটা পরিবারকে যত্নে রাখতে হয়, সেভাবেই যত্নে রাখবে। যারা যত্নে রাখতে চায় না, আসলে তারা জেনে বুঝেও অবহেলা করে, শয়তানের প্ররোচনায় পড়ে। এই দুনিয়াতে আমরা আমাদের সকলের শরীর এবং নিজেদের সঙ্গী এবং সন্তানকে খেয়াল রাখব, তাদেরকে পরিচর্যা করব। পরিচর্যার সাথে সাথে একে অপরের সাথে সৎ আচরণ করব, ভালো ব্যবহার করব। যদি বাবা সন্তানের সাথে চোখ রাঙিয়ে কথা বলে, এই সন্তান বড় হয়ে অবশ্যই বাবার দিকে আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে কথা বলবে। যদি বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে, তবে ভবিষ্যতে সেই সন্তান বাবার সাথে খারাপ ব্যবহার করবে। এটাই স্বাভাবিক, আর না হওয়াটা অস্বাভাবিক। সন্তানের পিতামাতা যেভাবে দিনের প্রতিটা মুহূর্ত বা সময়কে ব্যয় করবে, সন্তান ঠিক সেটাই করবে তার জীবনে। একটা বয়স আসলে তখন আপনি তাকে আটকে রাখতে পারবেন না। যদি আপনার জীবনে শৃঙ্খলা থাকে, অর্থাৎ সন্তানের মা বাবা শৃঙ্খলার মধ্য দিয়ে জীবনযাপন করে, নিয়মের মধ্য দিয়ে থাকে, তাহলে সন্তান ঠিকই সেটাই শিখবে। ভবিষ্যতে আপনি যা বলবেন সে সেটাই শুনবে। আপনার কাছ থেকে না জেনে, না জিজ্ঞেস করে, অর্থাৎ অনুমতি না চেয়ে সে কিছুই করবে না। এটাই হবে একজন সন্তানের উপযুক্ত শিক্ষা। একজন ভালো পিতামাতা সবসময় স্বার্থবিহীন এবং শর্ত ছাড়াই সন্তানের প্রতি ভালোবাসা প্রদর্শন করবে। সন্তান লালন পালনে মা বাবার মধ্যে কোনো স্বার্থ থাকবে না, এমনকি ধৈর্য থাকবে। সন্তান অনেক ভুল করবে, অনেক অপছন্দনীয় কথা কাজ হয়তোবা করে ফেলতে পারে। সে বিষয়ে ধৈর্য ধরে সেটাকে ম্যানেজ করতে হবে, অর্থাৎ সেই কাজগুলোকে নিয়ন্ত্রণে আনতে হবে। পিতামাতা সবসময় সন্তানকে সামনে রেখেই ভালো কাজ করবে, মিথ্যা বলবে না, সব সময় ন্যায়ের সাথে থাকবে। পারলে বা সক্ষম হলে অন্যায়ের বিরোধিতা করবে। আর এভাবে যদি মা বাবা তাদের জীবন পরিচালনা করে, সন্তান সেটা দেখবে এবং সেটাই চর্চা করতে থাকবে। মা বাবার ব্যবহার, আচার, কার্যকলাপ সবই সন্তানের উপরেই প্রভাব ফেলে, আর সেভাবেই কিন্তু একটা সন্তান গড়ে ওঠে, বড় হয়। পিতামাতা সবসময় সন্তানের সাথে সুন্দর আচরণ করবে, সবসময় সর্বদা সুন্দর আচরণ করবে। এখন খারাপ করলো তো তখন ভালো করলো, এমন যেন না হয়। ভালো মা বাবা সবসময় যে কোনো পরিস্থিতিকে সামলে নিয়ে সন্তানের সাথে সবসময় ভালো আচরণই করবে। এমনভাবে আচরণ করবে সন্তান সুশিক্ষা পাবে। সে যদি ভুল করে, শাসনটা হবেও একটা সুশিক্ষার মধ্য দিয়ে। আমরা মানুষ বিধায় আমাদের সবসময় একটা বদ অভ্যাস অন্যের দোষ খোঁজা। আপনি বাহিরে যেমন অন্যের দোষ খোঁজা থেকে নিজেকে বিরত রাখবেন, সন্তানের ক্ষেত্রেও তাই। সন্তানের দোষ ত্রুটি না খুঁজে তার ভালো দিকগুলোর প্রশংসা করবেন এবং সন্তানের মধ্যে যে খারাপ দিকগুলো আছে সেগুলো কিভাবে মুক্ত করা যায়, সেই খারাপ বিষয়গুলো থেকে সন্তানকে মুক্ত রাখা যায়, সে বিষয়ে খুব কৌশলে ভালো আচরণের মধ্য দিয়ে সন্তানকে সেখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। কখনোই সন্তানের সাথে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না, এমনকি স্ত্রী স্বামীর সাথে, স্বামী স্ত্রীর সাথে চোখ রাঙিয়ে কথা বলবে না। সংসারে সবসময় সুসম্পর্ক বজায় রাখতে পারলে সন্তান সুষ্ঠু পরিবেশ পাবে বেড়ে ওঠার, আর ভালো মা বাবা সেটাই করে থাকে। ভালো মা বাবা সবসময় সন্তানের মঙ্গলের জন্যে, ভালোর জন্যে, সন্তানকে ভালোভাবে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্যে ভালোটার সময়ও সন্তানের পাশে থাকে, খারাপটার সময়ও সন্তানের পাশেই থাকে। মনে রাখবেন, সন্তান আল্লাহর আমানত আপনার কাছে। সন্তান আল্লাহর দেওয়া আমাদের কাছে আমানত। এই সন্তানকে যদি সুষ্ঠুভাবে মানুষ করতে না পারি, সুসন্তান হিসেবে গড়ে তুলতে না পারি, তাহলে সৃষ্টিকর্তার কাছে কিন্তু আমাদেরকে জবাবদিহি করতে হবে। আল্লাহ আমাদেরকে ধরবেন এবং আমাদের এর জন্য শাস্তিও দিতে পারেন। আমরা সকলে মনে রাখবো, এই পৃথিবীতে এসেছি আমরা আল্লাহর ইবাদত করার জন্যে। আমরা যা করব, পরিবারের জন্য যা করব, বাহিরে সকল মানুষের জন্য যত উপকার করব, যা কিছু করব, সবই ইবাদত।